আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার সব যখন নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত কর্ণ দিয়া প্রবেশ করেছে, দিল নূর হয়ে গেছে। সব মানুষ বলে নেতা সিটার নেতা, ভুয়া নেতা, মিথ্যাবাদী নেতা, মিথ্যাবাদী নেতার মিথ্যা কথা মানব না। আবু জেহেলের চক্রান্ত ছিল মুহাম্মদকে পাগল বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করব। কি ষড়যন্ত্র? কি মুহাম্মদকে পাগল বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করব। আল্লামা সাইদিকে স্বৈরাচার একইভাবে জনগণ থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করে পারে নাই। শেষ পর্যন্ত 13 বছর জেলখানায় রেখে পরিকল্পিতভাবে ইঞ্জেকশন পুশ করে হত্যা করেছে। আমরা ভুলিনি। আপনারা ভুলে গেছেন? বিচার হোক সেটা আপনারা চান? মাঝে মধ্যে বার্তা দেখি, চট করে আসবো, চট করে। আমরা কাই না চট করে যা আসবি তো পলাশিসকে, আসবি তো পলাশিসকে, পলাশিসকে, পলাশিসকে আসে দেখ না, খালি চট করে আসবি, আমরা ফট করে ধরবো। আসবি, এদেশে ক্ষমতার মসনদে বসার সুযোগ থাকবে না। বুবু আইবা আইবা রে আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। বুবু আইবা আইবা রে আইসা বুবু, তুমি ক্ষমতা পাইবা না। খোঁজ নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ বুবু দরবেশ বাবার। হাউন আঙ্কেল এখন সামনেও আসে না। এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানালে আলেমদেরকে বিচ্ছিন্ন করা যাবে? এরকম যাবে, বিচ্ছিন্ন করা যাবে না। এবার আবু জেহেলের চিন্তা ভাবনা ছিল মুহাম্মদকে পাগল বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করব। আমার আল্লাহ বলে, আবু জেহেল তোর চক্রান্ত একরকম, আমি আল্লাহর চক্রান্ত আর এক রকম। তোরা সবাই এক চক্রান্ত করবি, আমি আল্লাহ আর এক রকম চক্রান্ত করব। আমার চক্রান্তর কাছে তোদের চক্রান্ত কুলা উঠতে পারবে? বন্ধুরা আমার, ভাইয়ের আমার, গভীর মনোযোগ লাগান। এইবার সবার কান্দে যখন কোরআন প্রবেশ করেছে, অন্তরটা যখন নূর হয়ে গেছে, সব মানুষ বলে নেতা, ভুয়া নেতা, সিটার নেতা, মিথ্যাবাদী নেতা। আমরা নেতার কথা শুনবো না। যেই কোরআন শুনেছি মানুষের তৈরি না, আল্লাহর তৈরি। সুতরাং আমরা কোরআন নাজিল করেছে যে আল্লাহ, সে আল্লাহর প্রতি ঈমান এনে, নবীর প্রতি ঈমান এনে আমরা আল্লাহর জান্নাতের প্রতীক হতে চাই। এবার সবাই নবীর হাতে হাত রেখে কালিমা পড়ে মুসলমান হলেন। আবু জেহেল চিন্তা করে, করলাম কে হলো কি, চাইলাম কে হলো কি, টাকা খরচ করি আমি, ভোট যায় সব মুহাম্মাদের পক্ষে। টাকা খরচ করি আমি, কিন্তু ভোট যায় সব মুহাম্মাদের পক্ষে। টাকা দিই আমরা, কিন্তু সব হুজুরদের খালি কথা শুনে। ঘটনা কি? ওরা মনে করে হুজুরদের 4 কাম। কয় কাম? জোরে বলেন। 1 নাম্বার মাখরাজ, বিয়া পড়ানোর লাগিয়া। কি হুজুরের কাম? কি মানে ওরা মনে করে 1 নাম্বার বিয়া পড়ানোর লাগিয়া, 2 নাম্বার বাচ্চা হলে আজান দেওয়া, 3 নাম্বার ওরা যখন মরিবে আমরা দিব জানাজা, 4 নাম্বার ওরা দিবে তালাক, আমরা দিব ফতুয়া। 4 কাম আমরা করবো, আর সব ওই হারাম করে হাট দখল, বাজার দখল, রোড দখল, টেন্ডারবাজি, রাস্তা দখল, ব্রিজ দখল, ওরা খাবে। কথা কন না কে? এর বিরুদ্ধে আমরা কথা বলে আমরা খারাপ। তোরা হাট দখল করিস কে? চান্দাবাজি করিস কে? খারাপ ওয়াজ করতেছি? একের ওয়াজ আর ইস্তারি করে থুয়ে যাবে আজকে। এই আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আবু জেহেল আবার 42 জন কাফের নেতাদের ডাকে বলে, শোনো, 1 চান্স দিলাম, হলো না। সব কালিমা পড়ে মুসলমান হলো। এইবার নেতারা তোমরা পরামর্শ দাও মুহাম্মদকে কি করব। এবার 42 জন কাফের নেতারা মিটিং বসে গেল। একজন কাফের বলে, নেতা
আমার 1 নম্বর পরামর্শ হলো মুহাম্মদকে দেশ থেকে বের করে দেন, ঝামেলা খতম হয়ে যাবে। আর একজন কাফের বলে না না না, মুহাম্মদকে দেশ থেকে বের করে দেওয়া যাবে না, মুহাম্মদের আখলাক চরিত্র এত ভালো, মুহাম্মদ যেই দেশে যাবে সেই দেশের মানুষ তার হাতে কালিমা পড়ে মুসলমান হবে, দল ভারী হবে, সেখান থেকে আমাদের বিরুদ্ধে আক্রমণ করবে, দেশ থেকে তাড়াইয়ে দেওয়া যাবে না। আর এক নেতা বলে নেতা মুহাম্মদকে জেলখানায় বন্দি করে দেন। আর এক নেতা কয় না না না, মুহাম্মদকে জেলখানায় বন্দি করা যাবে না, যদি মুহাম্মদকে জেলখানায় বন্দি করি মুহাম্মদের যত অনুসারী আছে সবাই আসবে, বলবে জেলের তালা ভাঙবো, মুহাম্মদকে বের করে আনবো, তখন আমরা ঠেকাইতে পারবো না, প্রশাসন ছাড়া উপায় থাকবে না। আমার কথা না, আল্লাহর কথা। আল্লাহ বলেন ওয়াইয ইয়ামকুরু বিকাল্লাযীনা কাফারু লিয়ুসবিতুকা আও ইয়াকতুলুকা আও ইয়াখরুজুকা ওয়া ইয়ামকুরুনা ওয়া ইয়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কাদের ষড়যন্ত্র আমি আল্লাহ কোরআন কারিমে রেকর্ড করে দিলাম। একজন কয় দেশ থেকে তাড়ায় দাও, আরেকজন কয় জেলখানায় ভরে রাখো। না, দেশ থেকে তাড়ায় দেওয়া যাবে না, মুহাম্মদকে জেলখানায় আটকা রাখা যাবে না, তাহলে কি করা লাগবে? এবার ওলীদ বলে নেতা এত ঝামেলার দরকার নাই, মুহাম্মদকে হত্যা করো, ঝামেলা খতম। যেই মাত্র ওলীদ বলছে মুহাম্মদকে হত্যা করো, আমার আল্লাহ দেরি করলেন না, সঙ্গে সঙ্গে আয়াতে কারিমা নাজিল করলেন উতুল্লিম বাদা যালিকা জানিম। নবী গো, যে আপনাকে হত্যার কথা বলেছে তিনি পিতৃ পরিচয়হীন অবৈধ জারজ সন্তান। সুতরাং আলেমদের বিরুদ্ধে যারা কথা বলে, আলেমদের সাথে যারা সম্পর্ক রাখে না, আলেমদের যারা মারতে চায়, ধরতে চায়, কাটতে চায়, যারা কথায় কথায় মৌলবাদ বলে, এরা হারামখোর জারজ সন্তান, এর মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আপনাদের বলি, যারা আলেমদের বিরুদ্ধে কথা বলে, যারা আলেমদের সাথে চলতে নিষেধ করে, যারা আলেমদের কথায় কথা মৌলবাদ বলে, এই হারামজাদাগুলি বলে জানাজা পড়বেন অজু ছাড়া, অজু থাকলে দোয়া ছাড়া। কথা বোঝেন নাই? আমার এলাকা এক লোক ইমামতি করে, তো 1 মাসে 3 জুম্মা ইমামতি করছে, 3 জুম্মা ইমামতি চলে গেছে। কিছু আলেম আছে ইমামতি ঘন ঘন যায়, আর কিছু আলেম আছে 40 বছর ইমামতি যায় না। আছে না নাই? হ্যাঁ, মানে মসজিদের মেম্বার এরকম করে কথা বলে, ও ইমাম মরে গেল আর বেটা যেন ইমামতি পায়, এই চিন্তা করে। আছে না নাই? তো 3 জুম্মা 3 ইমামত চলে গেছে। বললাম ভাই আপনার ইমামতি এত যায় কে? অত লম্বা কথা বলার সময় শর্টে বলে দিই, 2টার ইতিহাস শোনা যায়। 3 নাম্বারটা বলতেছে, হুজুর ইমামতি নিলাম, ইমামতি পায়ে গেলাম, খুতবা পড়লাম, বক্তব্য দিই নাই, কারণ আগে 2টা বক্তব্য দেওয়ার কারণে গেছে। আজকের বক্তব্য দিব না, শুধু বাংলা খুতবা পড়ে অনুবাদ করে নামাজ পড়াবো, সূরা ফাতিহা পড়ে কোরআনের বরকতপূর্ণ একটা সূরা পড়েছি, ইয়াসিনুল কোরআনিল হাকিম ইন্নাকা লামিনাল মুরসালিন। চিন্তা করলাম ইমামতি পাকাপোক্ত হয়ে গেল, কারণ মুসল্লিদের এই সূরাগুলি বেশি পছন্দ করে। নামাজের পরে কেশিয়ান আমাকে, হুজুর এদিকে আসেন, আমার বাড়িতে থাকেন, আমার বাড়িতে খান, বেতন আমি দেই। প্রথম জুম্মার দিনই বাপ বেটার নামে সূরা, মানে মনে সভাপতির নাম ইয়াসিন আর বাপ মরে গেছে নাম হাকিম। প্রথম দিনে বাপ বেটার নামে সূরা, যদি আগামী দিনে আমার নামে সূরা না হয় তোর ইমামতের আগে তা দেখবো। কিসের নাম আছে? বাবু। কি নাম? বাবু। আচ্ছা, বাবুর নামে কোনো সূরা আছে? কোনো সূরা নাই। হুজুর গরিব মানুষ পেটের দেয়, দোয়া করলাম আল্লাহ কেশিয়ার যেন না আসে মসজিদে। যা খুতবার অনুবাদ দেখতেছি, ঘড়ির দিক তাকায় দেখি আর 5 মিনিট আছে, বলবো সবাই সুন্নত পড়েন। এমন সময় দেখি কেশিয়ার ঢুকতেছে মসজিদে, ওই জামা গায়ে দিয়া, মনে হয় ওই জামা গায়ে দিয়ে কেশিয়ার বিয়ের দিন বিয়ে করেছিল। খুতবা পড়লাম, নামাজে দাঁড়ায় গেছি, যেই ওয়ালাদ দোয়াল্লিন বলেছি, সব মুসল্লি আমিন একসাথে বললে যত আওয়াজ হয়, কেশিয়ার একাই বলে আমিন। ওই জন্য নামে সূরা হবে যে আমিন বলাও সারা গলায় একটা খ্যাকর মারছে।
মানে হুজুর মনে আছে আজকে আমার নামে সূরা পড়া লাগবে, এরকম কিছু মুসল্লি আছে না, হুজুর লম্বা সূরা পড়লে গলায় সিঙ্গেল মারে, হুজুর মনে নাই। আবার তারাবি আসলে হুজুর আজকে তো এই আছে, একটু তারাবি শটে মারবেন। আচ্ছা নামাজ কারো ইচ্ছা মতো চলবে? নামাজ কার জন্য? ইন্নাকুমুল জাহিলুন। নামাজ শেষ। কিছু মুসল্লি আছে জদমত আলেমের চাইতে ভালো বোঝে, আসলে এরকম মুসল্লি যারা ইসলামী আন্দোলন করে, যারা রুকুনের বাইয়া শপথ গ্রহণ করেছে, যারা কোরআন তাফসির পড়ে, যেন তো আলেমের চাইতে তারা কিন্তু ইসলাম ভালো বোঝে। এক মুসল্লিকে হুজুর বসেন, কি হয়েছে? এই সূরা, এই আয়াত কোন সূরায় আছে? কাবায়ের আয়াত এই কোরআন শরীফের, এটা হলো ইমামতি বাসানির সূরা। কি সূরা? ইমামতি বাসানির সূরা। বুঝলাম, ইমামতি বাসানির সূরা পড়লেন আপনি, কিন্তু এর অর্থ কি সেটা বলা লাগবে। হে বাবু, হে বাবু, আংতা কলবন্তি হলি কুকুর, ও আবু কাখিনজি তার বাপ হলো শুয়োর, অদাত্তকে ইমার তো দাদা হলো গাদা, ওয়াইন্নাকুমুল জাহিলুন তো 14 গোষ্ঠী মূর্খের জাত। আলেমদের মারবে অ্যাঙ্গেলে, আলেমরা তোমাদের মারবে নামাজের প্যান্ডেলে। এই হারামখোররা মরে গেলে জানাজা হবে ওযু ছাড়া, ওযু থাকলে দোয়া ছাড়া। দেখ কিরম লাগে। তাহলে আমাদের স্যার কাম মনে করা আমরা ইসলামের পক্ষে কথা তোমাদের গায়ে লাগে। তোমরা মরে গেলে কাম করেছে না, আমারে কোনো পথ আমরা দেখতেছি না, কারণ সব চুরি করে খাবে ওরা, আর আমরা বললেই দোষ। রাগ করলেন? আবার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। আমরা পুরুষরা 2টা গুনাহ করি। কয়টা গুনাহ? 2টা গুনাহ করতেই থাকি। যদি এই 2টা গুনাহ যদি তওবা না করে মারা যায়, আল্লাহ নবী পবিত্র জবানে বলেছেন যে ব্যক্তি 2টা গুনাহ করতে করতে মারা যাবে, হজ করবে, নামাজ পড়বে, রোজা করবে, দান সদকা করবে, এরপর নবী আমার বলেন আল্লাহর বান্দার জায়গা হবে জাহান্নামে। কয়টা গুনাহ? কি গুনাহ তো শোনা দরকার আছে না নাই? মা বোনরা কি আছে নাকি? মা বোনরা 3টা ভুল করে। আল্লাহ নই পবিত্র জামানে বলেন যদি কোনো মেয়ে 3টা ভুল করতে করতে মারা যায়, সংশোধন না হয়, নামাজ পড়বে, রোজা করবে, পর্দা করবে, হালাল খাবে, নবী আমার পবিত্র জবানে বলেন আল্লাহর বান্দি মারা যাবে, তার জায়গা হবে জাহান্নামে। তাহলে আপনারা 2টা ভুল, 2টা গুনাহ করতে থাকলে ক্ষমা না চায় সংশোধন করে না গেলে কবরে জাহান্নামে যাওয়া লাগবে। মেয়েরা 3টা ভুল করলে জাহান্নামে যাওয়া লাগবে। মেয়েরা 3টা ভুল কি? আমাদের 2টা গুনাহ কি? শোনা দরকার আছে না নাই? শুনবেন আপনারা, একটু গভীর মনোযোগ লাগান। যেই মাত্র ওলীদ ইবনে মুগীরা বলছে নবী আপনি জারস, যেই মাত্র আল্লাহ বলছেন ওলীদকে বলে দিন জারস সন্তান, নবী যখন ওলীদকে জারস সন্তান বলেছে, ওলীদ সঙ্গে সঙ্গে তরবারি বের করেছে। ওলীদ নেতা মানুষ, সম্ভ্রান্ত পরিবারের মানুষ, যেই মাত্র তরবারি বের করেছে, আমার নবী চুপচাপ থাকার মানুষ নয়। নবী যত নরম তত গরম, যেখানে নরম সেখানে গরম। নবীকে এক চর মারছে, আর এক চরের জন্য গা লাগাই দিয়েছে। আবার নবী 37টা যুদ্ধে সেনাপতির ভূমিকাও পালন করেছে। ঠিক না বলেন? আমরা মুসলমান, যেখানে নরম হওয়া লাগবে। আপনার 2টা পা দেন, পা ধরবো, অসুবিধা না, ইসলামের জন্য ধরবো। আবার যদি ইসলামের জন্য আপনার গর্দানে মারা লাগে, সেটাও আমি মারবো। আপনার পা দেন, পা ধরবো, ইসলামের জন্য ধরবো। আপনার গর্দানে মারতে হলে ইসলামের জন্য আপনাকে মারবো। ঘোষণা কার? জায়গা জমিনে মারবো না, টাকা পয়সা নিয়ে মারবো না, ইসলামের জন্য পা ধরতে হয়, পা ধরবো, মারা লাগলে মারবো। এ আল্লাহর বান্দারা যেই মাত্র ওলীদ ইবনে মুগীরা তরবারি বের করছে, আমার নবী চুপচাপ বসে থাকলে চলবে না। রাসূল আবু বকর বলে আবু বকর তরবারি এখানে বের করো, ওলীদের সঙ্গে আমার এখনই যুদ্ধ লাগবে। যেই মাত্র রাসূল আবু বকর তরবারি বের করছে, ওলীদের সঙ্গে এখনই যুদ্ধ লাগবে। একজন কাফের বলে ওলীদ খবরদার, খবরদার, মুহাম্মাদের বিরুদ্ধে অস্ত্র ধরবি না, কারণ আমি জানি কদ সাদাকা মোহাম্মদ জীবনে কোনোদিন একটা মিথ্যা কথা বলে না। বলেন তো, বলেন কোনোদিন মোহাম্মদ একটা মিথ্যা কথা বলে না। মোহাম্মদ তোকে জারস সন্তান বলেছে, আগে চল চল আগে এটা প্রমাণ করি। যদি মোহাম্মদ জারজ বলার পর তুমি জারজ না হও, তারপরে মোহাম্মদের বিচার করব। কিন্তু মোহাম্মদ জারজ যখন বলেছে, আমার মনে হয় সত্য বলেছে। ওলীদ বলে আমি জারজ না, বৈধ কেমনে জানবো? ওই কাফের বলে ওলীদ কেউ যদি না জানে তোর মায়ে জানে। ঠিক না ভাই? মনে চিনে বাপ, মায়ে চিনে। বাপ মনে চিনে কি? পাপ, মায়ে চিনে।
আপনার বাপ যে কে কেউ জানে না, কে জানে? ওলিদ বলে চল চল মায়ের কাছে যাই। তাফসীরের মধ্যে লেখে ওলিদের মা ছিল ঠসা মানুষ। ঠসা মানুষকে জোরে কথা বলবেন শুনবে না, আস্তে করে বললে কিন্তু তারা শুনবে। ওলিদ যায় মার কাছে যায়া ডাকতেছেন মা মা, ও মা। কোনো সারা শব্দ নাই। আস্তে করে পাথরের টুকরা নিয়ে এমন করে যখন মায়ের বুকের উপরে ফাইলা দিছে, মা তখন আস্তে করে তাকাইছে। ওলিদ কয় মা চলো 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 আল্লাহর ঘরে বাইতুল্লাহর কাবার চত্বরে চলো। তখনকার মানুষ আল্লাহ মানে না, রসুল মানে না, কিন্তু কাবা ঘরকে তারা বিশ্বাস করতো। ওলিদ বলে মা চলো 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 কাবার চত্বরে চলো। কাবার গিলাফ ধরে তোমাকে বলতে হবে আমি যার সন্তান না বৈধ সন্তান। ওলিদের মাকে কাবার চত্বরে নিয়ে গেছে। ওলিদের মা কাবার গিলাফ ধরে বলে বাবা বয়স হয়ে গেছে, কখন জানে মালাকুল মউত আসে, চোখের দৃষ্টিশক্তি কমে গেছে, গায়ের চামড়া ঢিলে গেছে। আমাদের দেশে কিছু মানুষ আছে যখন তাকে চামড়া টাইট আল্লাহর সঙ্গে লাগায় ফাইট, ঠিক না? যখন হয় চামড়া ঢিল আল্লাহর সঙ্গে লাগায় মিল। নামাজ পর রোজা করে, হজ করে, যাকাত দেয়, ঘুষও খায়, সুদও খায়, বামপন্থী রাজনীতি করে, বামপন্থী রাজনীতি সমাজে কায়েম হওয়ার চেষ্টা করে। আমি মাঝে মধ্যে বলি একটা কাক, আপনারা কাক চিনেন তো? কাক চিনেন? শিমুল ফুল আছে না দেশে? শিমুল ফুল দেখছে, এত সুন্দর ফুল, না জানি কত সুন্দর ফল হবে। শিমুল ফুল থেকে ফল হয়ে গেছে, কাক আশায় আছে এই ফল যেন কেউ না পারতে পারে, পাকলে আমি আগে খাবো। এখন কাক যখন ফুলটা ফল থেকে পাহাড়ে দিয়ে রাখছে, একদিন কাকের চিন্তা হলো ফলটা পাইকা গেছে, আস্তে করে ঠোকর মারছে, সার উঠে যায়, তুলা উঠতেছে। কি উঠতেছে? খাওয়া যায়? হ্যাঁ। কাক তখন নাচে আর কয় আশা আশা আশায়ুন, পাকা পাকা পাকায়ুন, ঠোক দে দেখি ফাঁকায়ুন আর ফোকায়ুন। টুপি জুব্বা লম্বা দাড়ি রাখিয়া মুসলমানি, বনের পশু জবাই করে নাম রাখি চাও কুরবানি। শুনে যাও কোরআনের বচন, দিতে হবে প্রাণের প্রিয়জন। ছাগল গরু এত আপন, সেই রক্তে তুই হইলি লাল, ঘুম দিয়ে কাটাবি রে মন কত কাল। এক টুকরা গোশতের লাগি কান্দে গরিব পোলা পান, বড় গরু জবাই করে বিয়াই বাড়ি পাঠাও রান। সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, সেই গোশত ফ্রিজে থুইয়া খাও তুমি বছর ভরিয়া, পাপে যাবে বুঝাই হইয়া তাজা গাছে মরা ডাল, ঘুম দিয়া কাটাবি রে মন কত কাল। চিল্লায়া বলুন কথা ঠিক না বেঠি? সব করে আবার জান্নাতের আশা করে, এরকম লোক আছে না? হ্যাঁ, মোল্লাও মরে বা মোল্লার ফাঁসিও দেয়, আবার জান্নাতের আশা করে। আল্লাহকে জান্নাত, জান্নাত বানাইছে কে? দিবেন কে? হ্যাঁ, যা কয় আমাকে চিনিস, আমি কেডা? এখন কিছু লোক কয় না এরকম, আমাকে চিনিস। এক নেতার বক্তব্য শুনলাম, পুলিশ যদি এখন ধরতে আসে এখানে আমার কাছে, পুলিশকে জায়গায় গাড়ি ফেলা দেবে। কি ক্ষমতা দেখছেন? এই আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার ওলিদ বলে মা বলো 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 আমার বাবাকে। ওলিদের মা কাবার গিলাফ ধরে বলে বাবা বয়স হয়ে গেছে, মিথ্যা কথা বলবো না, আসলেই তুমি যার সন্তান। এই মারহাবা জোরে বলবেন না? ওলিদ কাম আমার কি বাবা ছিল না? ওলিদের মা বলে বাবা তোমার বাবা ছিল, তোমার আব্বার বাতজ্বর হয়, বাতজ্বর হওয়ার কারণে তোমার আব্বার সেক্সুয়াল পা নষ্ট হয়, সেক্সুয়াল পা নষ্ট হওয়ার কারণে আমি সম্ভ্রান্ত পরিবারের মেয়ে, স্বামীর ঘর ছেড়েও যেতে পারি না, যৌবনে টানা সহ্য করতে পারি না। একবার তোমার বাবার বিদেশে এক বন্ধু আসে বেড়াইতে, রাতের বেলা দুমবার গোশত দিয়া খাওয়ার পরে তোমার বাবা যখন গভীর ঘুমে অচেতন, আমি তোমার বাবার বন্ধুর সাথে পাহাড়ের কিনারে দেহদান করেছিলাম, এই জন্যে তুমি পেটে এসেছিলে, এই জন্যই তুমি যার সন্তান। ওই কাফের কাউলিদ, আমি আগেই বলছি কদ সাদাকা মোহাম্মদ, মোহাম্মদ জীবনে একটা মিথ্যা কথা বলে না, সত্য কথা বললে তার বিরুদ্ধে অ্যাকশনে যাওয়া যায় না। এ ওলিদ তুই আসলে যার সন্তান। ওলিদ আবু জাহলের পায়ের বাজে বলে কান্দে, নেতা আমি মরে গেলাম, ইজ্জত সব শেষ,
এখন আমি কি করব? আমি তো যার সন্তান প্রমাণিত হলাম, মুহাম্মদকে কিছুই বলতে পারবো না। আবু জেহেল বলে, নেতা চিন্তা করিস না, আমি তো মরি নাই, আমি তো আছি। এক দেশে বিচারে যদি না পাওয়া যায় আর এক দেশে পাওয়া যায়। বাংলাদেশ থেকে ভারত পালায় গেছাও, আবার ট্রাম্পের আশায় বসে আসাও। আচ্ছা বলেন তো, বাংলাদেশে এমন ইতিহাস কোনোদিন ঘটছে? নেতা গেছে, নেত্রী গেছে, হায়রা ইমাম সুদ্ধা পল আছে। ইমাম পলায়নি, বাইতুল মুকাররম ইমাম পলায়নি, পৃথিবীর ইতিহাস এরকম। তাও সালারে লজ্জা নাই, বুঝছে? মাঝে মধ্যে আসবে, আরে ওরকম মায়ের কপালে ঝাঁটা বাড়ি যে আমার সন্তানকে বিপদে রাইখা বলা যায়। তৌবা পড়ো, তৌবা পড়ো, ইস্তেগফার পড়ো, এখনো সময় আছে। আমাদের বুকের দরজা তোমাদের জন্য খোলা। আমাদের আমির সাহেব বলেছে তোমাদের প্রতি কোনো রাগ নাই, অভিযোগ নাই। আল্লাহর কাছে মাফ চাও। কার কাছে মাফ চাও? জোরে বলেন। সংশোধন হও। ধর্ম নিরপেক্ষ মতবাদের কুফরি মতবাদ যদি কেউ মানতে মানতে মরে যায়, তার জন্য জান্নাত হারাম হয়ে যাবে। এ আল্লাহর বান্দারা গভীর মনোযোগ লাগান। এইবার আবু জেহেল বলে, টেনশন করিস না, আমি তো আছি, আমি তো মরি নাই। আমার এক বন্ধু আছে বিদেশে বাড়ি, হাবিব বিন মালিক, অত্যন্ত বিচক্ষণ বড় ক্রিমিনাল। আমি তাকে পত্র লিখব, তিনি চলে আসবেন, মুহাম্মাদের বিচার হয়ে যাবে। এবার যখন আবু জাহেল চিঠি লিখলেন, দোস্তরে মক্কায় একটা সন্ত্রাসী আছে যার নাম মুহাম্মদ, অত্যন্ত খারাপ মানুষ, ক্রিমিনাল মানুষ, আমরা তার সাথে পেরে উঠতেছি না, তুমি দলবল নিয়ে আসো, আমরা তার বিচার করতে চাই। আবু জেহেল চিঠি পাওয়া মাত্র হাবিব বিন মালিক মক্কা অবতরণ করবেন। আবু জেহেল মেহমানকে দাওয়াত দেওয়ার পরে দুইটা চেয়ার বানালে, একটা রূপার একটা স্বর্ণের। আবু জেহেলের চিন্তা হলো, রূপার চেয়ারে আমি বসবো, স্বর্ণের চেয়ারে হাবিব বিন মালিক বসবেন। এইবার হাবিব বিন মালিক আবু জেহেলের পত্র পাওয়ার পরে যেই মাত্র মক্কায় অবতরণ করতে চায়, কিতাবের মধ্যে লেখে 22,000 সৈন্য, কোন কিতাবে লেখছে 11,000 সৈন্য। আমরা 11,000 সৈন্যটাই ধরে নিলাম। 11,000 সৈন্য নিয়ে মক্কায় যখন অবতরণ করে, এবার আবু জেহেলের দরবারে দুইটা চেয়ার, একটা রূপার একটা স্বর্ণের। হাবিব বিন মালিক আবু জেহেলের দরবারে আয়েশা স্বর্ণের চেয়ারে আসন গ্রহণ করলেন, আবু জেহেল রূপার চেয়ারে বসে আছে। হাবিব বিন মালিক বলে, এই আবু জেহেল বন্ধু আমার, তোমাদের সন্ত্রাসী কোথায় থাকে? বলে, অধিকাংশ সময় আল্লাহর ঘরে বাইতুল্লাহর কাবার চত্বরে পাওয়া যায়। বলেন তো ভাই, ভালো মানুষ মসজিদে যায় না খারাপ মানুষ যায়? আরো জোরে। মদ ভালো মানুষ খায় না খারাপ মানুষ খায়? গাঞ্জা ভালো মানুষ খায় না খারাপ মানুষ খায়? আলেমদের ভালো মানুষ গালি দেয় না খারাপ মানুষ গালি দেয়? কোথায় পাওয়া যায়? বলে কাবার চত্বরে। আল্লাহ নবী বলেছে, মুমিন যারা ওদেরকে 3 জায়গায় পাওয়া যাবে। কয় জায়গায়? 1 নাম্বার আল্লাহর ঘর মসজিদে, 2 নাম্বার বাড়িতে, 3 নাম্বার কর্মস্থলে। এই মুমিনকে এই 3 জায়গায় পাওয়া যাবে, বাকি কোথাও মুমিনকে পাওয়া যাবে না। বলে কোথায় পাওয়া যায়? বলে বাইতুল্লাহর চত্বরে। 2 জন কাফের যায় বলে, মুহাম্মদ আমাদের দরবারে আবু জেহেলের দরবারে আপনাকে ডাকতেছে। নবী আমার আবু বকর, ওমর, উসমান সব সাহাবীদেরকে সাথে করে কোরআনের তালকিন দেয়, তালিম দেয়। এবার যখন নবীকে ডাকা হলো আবু জেহেলের দরবারে, দয়ার নবী আমার, বিশ্ব নবী আমার উঠে যখন দাঁড়ালেন, হযরত ওমর জামা টেনে ধরলেন, ওগো আল্লাহর নবী, আপনি আবু জেহেলের দরবারে যেতে পারবেন না। আমার মনে হয় একবার আমাকে দিয়া আপনাকে মারার ষড়যন্ত্র করেছিলেন, পরিকল্পনা করেছিলেন, কিন্তু আমার নসিবে ইসলাম আছে, আমার নসিবে তকদিরে ইসলাম আছে। আল্লাহ পাক আমাকে কালিমা পড়া মুসলমান বানাই দিয়েছে। আমার মনে আজকে নতুন কোনো পরিকল্পনা আছে আপনাকে মারার জন্য। রাসূল বলে, ওমর লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। ওমর আমি একা না, একা না, আমার সাথে আমার আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? আরো জোরে। আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কে রে ভাই, এতগুলো মানুষ আল্লাহু আকবার বলে এই আওয়াজ হবে? জোরে বলা যাবে না আল্লাহু আকবার? তো গলায় খ্যাকট দেন, তো গলায় খ্যাকট দেন। রেডি হন, জোরে মারবেন, নান্নার বাধা থেকে শোনা যায়, ঠিক আছে ইনশাল্লাহ। আর আপনাদের আওয়াজে যারা দাঁড়িয়ে আছে ওরা যেন বসে পড়ে, বুঝেননি? রেডি হন। নারে তাকবীর।
তাকবীর, আল কোরআনের আলো, এই সংসদে জালো, আলেম ওলামা যেখানে, মদ গাঁজা যেখানে, ডিশলাইনের আলো। সারা জীবন স্লোগান ঘরে ঘরে জ্বালো, এখনো জ্বলেনি। আবার ওরা 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 বুঝছেন, ওরা বলছে আল কোরআন আলো, ঘরে কথা হুজুরা কেন বলবি? আল্লাহর আইন চাই, সত্যকে শাসন চাই, এটা হুজুরা কেন বলবি? তুই যে মদ খাবি ও কথা বলবো আমি? কথা কন না, কষ্ট পাচ্ছেন আপনারা? আলহামদুলিল্লাহ। আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আল্লাহু আকবার জোরে বলেন, রাজি ইনশাআল্লাহ? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। আল্লাহ বলেন, নিশ্চয়ই যখন মানুষ বলে আমার রব আল্লাহ, আমাদের রব কে? আরো জোরে। খালি কি মসজিদ ঘরে, মাদ্রাসায়, উঠোনে, বসনে, শয়নে, স্বপনে, রাজনীতি, ক্যানভাস, ইলেকশন, ভোটাভুটি সব হবে কার জন্যে? জোরে বলেন। মুঘল সম্রাট শাহজাহান নাম শুনতেন আপনারা? মুঘল সম্রাট। বাংলাদেশের মধ্যে এরকম কয় দেশের সম্রাট জানেন আপনি? আর একটুখানি দেশ পায় 41 সালে লাগে আমাকে নামায় কে? আরো জন আমার ডায়লগ দিচ্ছে, আমাকে দিয়ে আমাকে রেখে ক্ষমতায় যায় কে? মালিককে। এক লোক 10 তলায় ঘর বানাচ্ছে, বানায় 1 লাখ টাকা দিয়ে খাট বানাইছে। খাট 12,000 কম্বল গায়ে দিয়ে শুয়ে আছে। কম্বলের মধ্যে শোয়ার পরে লুঙ্গি যে খুলে গেছে ওটার মনে নাই। এখন আমার বাড়ি, আমার ঘর, আমার খাট, আমার কম্বল, এরকম কিছু লোক আছে না অহংকারে কয়। আর 3টার সময় আস্তে করে ভূমিকম্প একটা খালি ঝাঁকি দিছে। ভূমিকম্প দেন কে? যেটা বলেন ভূমিকম্প কালে আস্তে করে ঝাঁকি দিছে, ওটা ঝাড়া দৌড়, মরা লাগবে যদি বিল্ডিং পড়ে যায়। লুঙ্গি যে কম্বলের মধ্যে ওর মনেই নাই। আল্লাহ ফেরেশতাকে, আল্লাহ নামালে নামালে ল্যাংটা করে নামালে, সে আল্লাহ আছে না নাই? হ্যাঁ, বাড়াবাড়ি করিও না, ক্ষমতা দূরের কথা। ওরা তো হেলিকপ্টার পাইছে, তোমরা ভ্যান পাবে কিনা ঠিক করো। আল্লাহর সঙ্গে বিরোধিতা করে টিকতে পারো কেউ? হ্যাঁ, আল্লাহ দুশমন কেউ টিকতে পারেনি, কেউ পারেনি। বাংলাদেশের নব্য ফেরাউন হাসিনা সেও থাকতে পারেনি। হ্যাঁ, আমি বলি, আল্লামা সাইদি বলেছিলেন, ভারত তোমার অস্ত্র বেশি, ভূখণ্ড বেশি, ক্ষমতা বেশি, এমন একদিন আসবে ভারত খান খান টুকরা টুকরা হয়ে যাবে। পূর্বাভাস পাওয়া যাচ্ছে, কথা কান নাকে, পূর্বাভাস পাওয়া যাচ্ছে। সাইদি সাহেব বলেছিলেন, বেশি বাড়াবাড়ি করো না, বাংলাদেশের 12 কোটি মানুষ আছে গাছের গোড়ায়, আস্তে করে নাড়া দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়া পড়বা। দিল্লি পড়ছে না পড়ে নাই? বেশি বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি করো না, বাড়াবাড়ি ভালো নাই বলি। বাংলাদেশে বিভিন্ন দলের সন্ত্রাস থাকতে পারে, ক্যাডার থাকতে পারে, আলেমদের ক্যাডার নেই, সন্ত্রাস নেই, আছে আলেমদের চোখের পানি। চোখের পানি ফেলবে আলেমরা, চোখের পানিতে ভেসে যাবে। আলেমদের দুশ্মনী করো না, ইসলামের দুশ্মনী করো না, কোরআনের দুশ্মনী করো না। আমি তোমাদের দুশ্মন না, তোমাদের শুধু বার্তাগুলো দিয়ে যাচ্ছি। কথা কন ঠিক না বেটি? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আল্লাহ বলে, যারা বলে আল্লাহ আমার রব, মুঘল সম্রাট শাহজাহান তার দরবারে একদিন একটা ফকির ভিক্ষার জন্য গেছে, রাতের বেলা খাইতে বসছেন।
ফকিরের বউ বলে সারাদিন ভিক্ষা করো, 100 চাল পাও, একদিন ভিক্ষা না করলে দিন চলে না। আগামীকাল আমি তোমাকে এমন একটা দরবারে ভিক্ষার কথা বলবো, যদি সেখানে যাইতে পারো, নিজের অসহায়ের কথা, ভিক্ষার কথা বলতে পারো, বাচ্চা তোমাকে এমন দেওয়া দিবে জীবনে কোনো দিন ভিক্ষা করা লাগবে না। ফকির বলে বউ সেই দরবার কোন দরবার? বলে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে যাও, ওই তোমার অসহায়ের কথা বলতে পারো, এমন ভিক্ষা তোমারে বাচ্চা দিবে জীবনে কোনোদিন ভিক্ষা করা লাগবে না। ফকির সকালবেলা উঠে ঝুলা একটা কান্দে নিয়ে, হাতে একটা লাঠি নিয়ে মুঘল সম্রাট শাহজাহানের দরবারে চলে গেছে। এবার বলেন তো, মুঘল সম্রাট শাহজাহানের দরবার আপনার আমার বাড়ির মতো নাকি? হ্যাঁ, আপনার আমার বাড়ির মতন দারোয়ান আছে, যা একটা দারোয়ান ভাই আমি একটু ভিতরে ঢুকতে চাই। দারোয়ানকে তোমার মতো ফকিরের ভিতরে ঢুকার কোনো সুযোগ নাই। ওই যে লঙ্গরখানা আছে, ওখানে হালুয়া রুটি আছে, যাও খাও, নিয়ে বাড়ি যাও, ভিতরে যাওয়ার সুযোগ নাই। ফকির দৌড়ায় দারোয়ানের পা ধরছে, দারোয়ান ভাই আমি একটু ভিতরে যেতে চাই। দারোয়ান চিন্তা করে আমি ছাড়লে কি হবে, ভিতরে আরো 16টা দরজা আছে, সারা কিন্তু তোমারে ছাড়বে না। ফকির বেটা পা ধরে কান্দার বলে দারোয়ান ভাই তুমি ছেড়ে দাও, বাকিটা আমি বুঝবো, ঢুকতে পারবো কি পারবো না। দারোয়ান ঠাট্টার ছলে সাইডা দিছে, যা ফকির বেটা যা, আমি ছাড়লে কি হবে, তারা কিন্তু তোরে ছাড়বে না। প্রথম দারোয়ান যখন সাইডা দিছে, 2 নাম্বার দারোয়ান বলে ফকির বেটা তুই ঢুকলি কেমনে? ফকির গা যদি জানতে চাও প্রথম দারোয়ানকে গিয়ে জিজ্ঞাসা করো। ইমাম গাজ্জালি বলেন যদি কোনো ব্যক্তি কবরে পার পায়া যায়, হাসল বলো, মিজান বলো, ফুলসিরাত বলো, আর কোনো ঘাটে আটকাবে না। অফতিহাত আবওয়াবুহা ওয়াকালা লাহুম খাজানাতুহা সালামুন আলাইকুম তিবতুম ফাদখুলুহা খালিদিন। যদি কোনো ব্যক্তি কবরে মাপ পায়া যায়, বাকিগুলো এমনি মাপ হয়ে আল্লাহর জান্নাতে যাবে। কবরে মাপ পাওয়া লাগবে না। মান রব্বুকা, তোর রব কে? এটা কোনো রাজনৈতিক প্রশ্ন? রব না, কে রব? খালি কি মসজিদের বোঝাতে যাচ্ছে? এখন ভালো করে বুঝেন। এবার দ্বিতীয় দারোয়ান কয় ঢুকলি কেমনে জানতে চাও, যাও প্রথম দারোয়ানকে জিজ্ঞাসা করো। দারোয়ান চিন্তা করে, প্রথম দারোয়ান যখন দরজা ছাইড়া দিছে, আমি আর ফকির বেটাকে আটকায় চাকরি হারাতে পারবো না। নিশ্চয়ই ফকির বেটা পাগল হতে পারে, নিশ্চয় এর কোনো পরিচয় আছে। যা সিসিম ফাঁক এক এক করে সব দরজা খুলে দিছে। এইবার ফকির বেটা রাজ দরবার ঢুইকা দেখে উজির নাজির মন্ত্রী বসে আছে। এইবার একজন উজির বলে ফকির বেটা এই দরবারে তুমি ঢুকলে কেমনে? কেমনে ঢুকলাম যদি জানতে চাও দারোয়ানকে জিজ্ঞাসা করো। এবার উজির চিন্তা করে, এতগুলো দারোয়ান যখন সাইডা দিছে, আমি আর ফকির বেটার আটকায় চাকরি হতে পারবো না। এবার বলে এই উজির, সম্রাট শাহজাহানকে দেখছো নাকি? সুবহানাল্লাহ। সম্রাট শাহজাহানকে দেখছো? এবার উজির চিন্তা করে, এই দরবারে কেউ সম্রাটের নাম ধরে ডাকে না, সবাই জাহাপনা জাহাপনা বলে, কিন্তু ফকির বেটা সম্রাটের নাম ধরে ডাকে। বুঝদার বাকি নাই, সম্রাট শাহজাহান আপনজন কোনো ব্যক্তি হবে, কিন্তু মাতার সেন্টিমেন্টাল খারাপ। এমন লোক আছে না? এমন লোক আছে। এবার বলে ফকির বেটা তুমি এই মুহূর্তে বাদশাকে রাজ দরবারে পাবে না। বলে কোথায় পাবো? ওই যে একটা ছোট্ট ঘর আছে, বাদশাগুলো এই ঘরের মধ্যে আছে। ফকির বেটা এক করে ঘরের দরজায় চলে গেলেন, গিয়া দেখে দরজা বন্ধ, সব জানালা বন্ধ। ফকির চতুর্দিকে ঘোরার পর দেখে একটা জানালার পাল্লা খোলা আছে। ওই দিক দিয়ে উকি মেরে দেখে মুঘল সম্রাট শাহজাহান যায় নামাজ বিছায়া ঘরের মধ্যে দুহাত তুলে চোখের পানি ছেড়ে কান্দে আর বলে, ও বাদশার বাদশাহ, ও রাজার রাজা, আমি তোমার দরবারে ফকির, তোমার দরবারে ফকির। মোগল সম্রাট আল্লাহর কাছে এমন করে কান্দে। ফকির বেলা চিন্তা করে আইলাম ভিক্ষার জন্য বাচ্চার কাছে। বাচ্চা নিজেই তো ফকির হয়, কান্দতেছে যে বাচ্চা নিজেই ফকির হয়। এই বাচ্চার কাছে আমার মতো ফকিরের চাওয়ার কিছু নাই। ঘুরে যাচ্ছে, দারোয়ানকে ফকির বেটা আইলা কেন, যাও কেন? এবার ফকির বেটাকে দারোয়ানের বাচ্চা, দারোয়ান ভিক্ষা না পাইলে মন ভালো না খারাপ? ভিক্ষা পায় না মেজাজ খারাপ। ওই দারোয়ানের বাচ্চা, দারোয়ান দরওয়াজা পাহারা দিয়ে খাও, তোমার বাচ্চা ফকির হয়ে গেছে, এটা কি তোমাদের জানা নাই? দারোয়ানরা হলো বাদশার সামসা। দারোয়ানরা কি ধরে কন? আমাদের দেশে অনেক নেতা সামনে যায়, পিছনে আমার ভাই, তোমার ভাই, বল্টু ভাই, বল্টু ভাই। বল্টু ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না 1 ওয়াক্ত, মদ খায় 5 ওয়াক্ত। এরকম সামসা আছে না নাই?
এখন আছে না নাই? দারোয়ান হলো বাদশার সামসা। এবার দারোয়ান কয়, এ দারোয়ানেরা, দরজা পাহারা দেওয়া কোনো লাভ নাই, দেখো না বাদশার শত্রু ঢুকছে, ঠেকাও। সব দারোয়ান দরজা পাহারা দেওয়া ছাড়াছে, ফকির বেটাকে পিটন শুরু করেছে। বাদশা এবার মসজিদ থেকে বের হলেন, বারান্দা দাঁড়ায় দেখে কারা যেন ফকির বেটাকে দারোয়ানরা সবাই মারতেছে। এবার বাচ্চা চিৎকার করে বলে, এ দারোয়ানেরা, দরজা পাহারা ছাইরা দিয়ে তুমি কারে মারতেছো? এবার ফকির বেটা বলে, একজন সাহস করে বলে, জাহাপনা, আমরা তো মারতেছি, আপনি হলে মেরেই ফেলবেন। এবার বাচ্চা বলে, ফকিরের বাচ্চারা, দারোয়ানেরা ফকির কি অপরাধ করেছে তোমরা মারতেছো? আমি শুনলে মারেই ফেলবো। একজন দারোয়ান সাহস করে বলে, জাহাপনা, আপনি নাকি বাচ্চা নাই, ফকির হয়ে গেছে। এবার বাচ্চা দারোয়ানের গলার মধ্যে ধরছে, এ ফকিরের বাচ্চা ফকির, আমাকে তুই চিনিস? আমি মুঘল সম্রাট শাহজাহান। ফকির কয়, জানতাম। কি কয়? মানে আগে ছিল, এখন ওই ঘরের মধ্যে কি দেখলাম? নিজের চোখে দেখা মিথ্যা বলা যাবে না। ওই ঘরের মধ্যে কি দেখলাম? তুমি কাঁদতেছো, ও বাদশার বাদশাহ, রাজার রাজা, আমি তোমার দরবারে ফকির, তোমার দরবারে ফকির, নিজের চোখে দেখা মিথ্যা বলা যাবে না। বাদশা হাত থরথর করে কাঁপে, শরীরটা কাঁপতেছে। ফকির উঠে দাঁড়ালেন, দাঁড়ানকে বাদশা নামদার। ফকির কি কইল? আপনি হাত ধরে কাঁপে ফকিরকে সাইডা দিলেন, হাত কাঁপতেছে, বডি কাঁপতেছে, আর কারণটা কি? বাচ্চা বলে, দারোয়ানেরা, ফকির এমন কথা বলেছে, এর চাইতে সত্য কথা এই দুনিয়াতে আর কেউ বলতে পারবে না। তবে তোমরা শুনে নাও, আমি আল্লাহর ঘরে যতক্ষণ ফকির সাজি, ততক্ষণ আল্লাহর ঘর থেকে বাইর হলেই বাদশা হয়ে যায়। আচ্ছা বলেন তো, শুধু আল্লাহর ঘরই কি, আল্লাহর ঘর কি মানুষের জন্য আল্লাহর জায়গা, নাকি তামাম দুনিয়ায় আল্লাহর জায়গা? ধরে কন, আমরা মনে করি মসজিদ আল্লাহর ঘর, ওখানে আল্লাহ থাকে, আর হুজুররা মসজিদ থাকে, মাদ্রাসায় থাকে, ওই সার কাম করে বেড়াবে। হুজুররা কোনো মেম্বার হবে, হুজুররা কোনো চেয়ারম্যান হবে, হুজুররা কোনো এমপি হবে, হুজুররা কোনো মন্ত্রী হবে। ধর্ম উপদেষ্টা বারবার বলতেছে, আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতার মতো যোগ্যতা অর্জন করা লাগবে। কথা বোঝেন না আমার? আলেমদেরকে রাষ্ট্র ক্ষমতার মতো, রাষ্ট্র চালানোর মতো যোগ্যতা অর্জন করা লাগবে। কারণ যতক্ষণ পর্যন্ত কোরআন নিয়ে 300 আলেম সংসদে না যাবে, এতক্ষণ বাংলাদেশ সন্ত্রাস দুর্নীতি মুক্ত হবে না। এই আল্লাহর বান্দারা, এইবার উমর মনে আছে আপনাদের? তো হ্যাঁ, 2টা গুনার কথা মনে আছে, মেয়েরা 3টা ভুল করবে মনে আছে আপনাদের? একটু সামনের দিকে চৌধুরী মুসলমান। এবার আমার নবী যখন যেতেছে, ওমর বলে, নবী যাও, যেতে পারবেন না আপনি। রসুল বলে, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, ওমর তুমি ভয় পেও না, ভয় পেও না, আমি একা নাই, আমার সাথে আমার আল্লাহ আছে। আমাদের সাথে কে আছে? আরো জোরে। এবার নবী হাড়ির পা করে আবু জেহেলের দরবারে গেলেন। নবীর বাড়ি থেকে আবু জেহেলের বাড়ি বেশি দূরে নয়, অল্প একটু দূরে। আবু জেহেলের দরবারে যখন চলে গেলেন, আমার নবী যায় যখন দাঁড়ায়, হাবিব ইবনে মালিক আমার নবীকে দেখা মাত্র চেয়ার থেকে লাফ দিয়ে দাঁড়ায়া যায়। সুবহানাল্লাহ জোরে হবে না? হাবিব ইবনে মালিক আমার নবীকে বলে, মুহাম্মদ, আমি আপনার নাম শুনছি, বহুবার শুনছি, আপনি নাকি আখিরে জামানার নবী, বিশ্ব নবী আপনি। ও মুহাম্মদ, আপনি যে বিশ্ব নবী আমি শুনছি, আপনার চেহারা প্রমাণ করে আপনার নবী, কিন্তু আমি আপনাকে এই চেয়ারে বসতে বলি, বসেন। হাবিব ইবনে মালিক নবীকে বসতে বলে, কিন্তু আবু জেহেল বলে, দোস্ত তুমি বসতে বলো কেন, তো মুহাম্মদ। আবু জেহেল বলে, বসা যাবে না। হাবিব ইবনে মালিক বলে, আবু জেহেল নেতা মিলা, তুই আমার নবীকে পাঁজা করে ধরে চেয়ারের মধ্যে বসায় দিলেন। বলেন, ইজ্জত দেওয়ার মালিককে, ক্ষমতা দেওয়ার মালিককে। আবার যে আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতার চেয়ার থেকে নামায়ও দেন। আবার যে আল্লাহ ক্ষমতা দেন, ক্ষমতার চেয়ারে বসায়ও কিন্তু জুতা পিটা করে দেন। তাহলে ক্ষমতার মালিক আল্লাহ, ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ, ক্ষমতা থেকে নামায় দেওয়ার মালিক আল্লাহ। আবার ক্ষমতা রাইখায় জুতা পিটা করতে পারেন যিনি, তিনি কে? নবীকে ধরে চেয়ারের মধ্যে বসাই দিলেন। আল্লাহ নবী চেয়ারের মধ্যে বসে গেল। এবার হাবিব ইবনে মালিক দাঁড়ালো। আবু জেহেল দাঁড়ায় থাকতে, বসে থাকতে পারলেন না, তিনিও দাঁড়ায় গেলেন। আমার নবী স্বর্ণের চেয়ারে, আবু জেহেল রূপার চেয়ারে বসে আছে। হাবিব ইবনে মালিক, আবু জেহেল দাঁড়ায় হাবিব ইবনে মালিককে রূপার চেয়ারে বসায় দিলেন।
ইজ্জত কে দিলেন? আমার আল্লাহ বলেন ওয়ামাকারু ওয়ামাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। আল্লাহ কা তোরা তো কি নাটক জানি, তার চাই বেশি নাটক আমি জানি। কি জানে কি জানে না জোরে বলেন। হ্যাঁ, ওরা শাহবাগে স্লোগান দিয়েছে দন্তার সাথে সাইদি তুই রাজা, মুক্তি করলেন। সারা বাংলাদেশের ছাত্র বন্ধুরা বললেন কোটার খবর দিলাম, আর কোটা চাই না, এক দফা এক দাবি, স্বৈরাচার তুই কখন যাবি? আল্লাহ পারে তো? 45 মিনিট সময় গো, দুপুরে রাঁধছে, খাইতেও পারে নাই, শাড়ি পরার টাইম নেই। হেলিকপ্টার উড়াল দিল, ছাত্ররা গণভবনে ঢুকলো। আমার আফসোস কোথায় জানেন? অন্য নেতারা কইতো আমার নেত্রী তাহাজ্জুদ পড়ে, আমার নেত্রী ইশরাক পড়ে, আমার নেত্রী কোরআন শরীফ পড়ে। তো তেন নেত্রী পালায় গেল, ঘরে এত কিছু পাওয়া গেল, এমনকি আরো কিছু পাওয়া গেল, আমি বলতে চাচ্ছি না। এত কিছু পাইল, একটা জায়নামাজ আর একটা তসবিহ পাওয়া গেল না কে? কথা কন না কে? ভণ্ডামি ছাড়ো, তওবা পড়ো, এখনো সময় আছে। ভণ্ডামি ছাড়ো, তওবা পড়ো, আল্লাহর কদরত পায় সেজদা করো, আল্লাহ মাফ করে দিবেন ইনশাআল্লাহ। আছে না নাই? জোরে কান আছে না নাই? আমার পরিষ্কার বক্তব্য হলেই 2006 সালে 28 অক্টোবর লুগি বৈঠা দিয়ে পিটি আমার ভাইদেরকে হত্যা করে লাশের উপর ড্যান দিয়েছে, সেটা আমরা ভুলি নাই। 2013 সালের ছাপড়া চত্বরে হেফাজত কর্মীদেরকে যে হয়ে গুম করেছে, মেরেছে, আমরা সেটা ভুলি নাই। বাংলাদেশে আর কোনো হত্যাকাণ্ড, আর কোনো স্বৈরাচারকে আমরা ক্ষমতায় দেখতে চাই না। কথা বলেন, কথা বলেন। যদি রক্ত দেওয়া লাগে আবার দিব, জীবন দেওয়া লাগে আবার দিব, কিন্তু বাংলাদেশ ইসলামী হুকুমত কায়েম না হওয়া পর্যন্ত এ মুসলমান ঘরে ফিরে যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইয়েরা গভীর মনোযোগ লাগান। এইবার আমার নবী যখন চেয়ারে বসে আছেন, হাবিব মালিক চেয়ারে বসে আছে। হাবিব মালিক বলে মুহাম্মদ, আমি নাম শুনছি আপনি আল্লাহর নবী, নাম শুনছি আল্লাহর নবী, বিশ্ব নবী, আখেরি জামানার নবী, চেহারায় প্রমাণ করে আপনি নবী, কিন্তু আমি এমনি নবী বিশ্বাস করব না। আপনাকে একটা প্রশ্ন করব, যদি আপনি উত্তর দিতে পারেন আমি ওয়াদা দিলাম আপনার হাতে হাত রেখে আমার 11,000 সৈন্য নিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আবু জেহেল কা দোস্ত প্রশ্নের মধ্যে যায়ও না। আবু জেহেল জানে প্রশ্ন করে ঠেকানো যাবে, যাবে, প্রশ্ন করে ঠেকানো যাবে না। আবু জেহেল কলে দোস্ত একটা তোমাকে ঘটনা শোনাই। কি ঘটনা? একটা দুইটা নেমে অসংখ্যবার প্রশ্ন করেছি, একবারে একটা ঘটনা। আমি ঘর থেকে বের হচ্ছিলাম, আমার পায়ের সামনে, পায়ের নিচে গুই সাপ পড়ছে। কি সাপ? যেই মাত্র পড়ছে পায়ের নিচে গুই সাপ করে না, এরকম এরকম করে না, যখন ফসফস শুরু করেছে, আমি বললাম বউ রে বউ, একটা পুরুষ মানুষের ডাক ডাকে লাঠি দেন। বউ কয় তুমি তো মরদ মানুষ, কয় লাঠি দেন। লাঠি দিয়েছে, গুই সাপকে মারছি। বউকে বললাম বউ আজকে একটা খেলা দেখাবো। কি দেখাবে? ধরে কন কি দেখাবে? খালি কাউয়া কাদের করছিল, খেলা হবে, খেলা হবে। তো খেলবি তো পলাইছিস কে বাপায়? খেলবায় কথা করলাকে খেলবিতে পলাইছিস, খালি খেলা হবে। আবু জেহেলের কাছে খেলা হবে। কি খেলা হবে? বলে আগুন আন, গুই সাপকে পোড়াও। গুই সাপকে পোড়াইছে, শিল পাটায় পিষছে, ছাই বানাইছে, গামছার মধ্যে পুটলা বানাইছে। এবার পুটলা বানাই নিয়ে নবীর দরবারে হাজির হয়ে গেছে। আবু জেহেল বলে ও আল্লাহ নবী মুহাম্মদ, আজকে তোমাকে একটা প্রশ্ন করব, যদি তুমি উত্তর দিতে পারো আমি দেরি করব না, তোমার হাতে হাত দিয়া কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। বলে চাচা গো, গামছার মধ্যে কি আছে আমি না বলে সে নিজে তার উত্তর দেয়, তাহলে কেমন হয়? আবু জেহেল বলে কেমন হয়? রাসূল বলে কেমন হয়? আবু জেহেল বলে তাহলে ভালো হয়। আবু জেহেল বলতেছেন নবী গো, আসুক, চুপ করেন, বাংলাদেশে এই জিনিসটাই খারাপ, আসুক, অসুবিধা কি আছে? আর ওয়াজ হয়, প্রধান মেহমান চলে আর ওয়াজ হয় না। ঘটনাকে শুনে আমি শুনুন,
নাম বলে শুনেন। প্রধান মেহমান আসার পরে আর কথা বলা, উনি আসে এখানে কোথায় বসছেন বলেন, আপনি কথা বলেন নাই। আবু জাহেল বলেন, এ ভাতিজা, যদি তুমি বলতে পারো কি আছে। রাসূল বলে, চাচা যদি আমি না বলে তার পরিচয় সে দেয় তাহলে কেমন হয়? আবু জাহেল বলে, তার মতো উত্তম কাম তো কিছু হতে পারে না। এবার রাসূল বলে, চাচা তোমার গামছার গাঁটটিটা খুলে দাও। যেই মাত্র গামছার গাঁটটি খুলে দিয়েছে, সঙ্গে সঙ্গে ছাই যখন পড়া শুরু হয়েছে, লেজের জায়গা লেজ, ঠ্যাঙ্গের জায়গায় ঠ্যাং, পায়ের জায়গা পা, অল বডি যখন একাকার হয়ে গেছে, এবার দাঁড়ায় বলে, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকা হাবিবাল্লাহ। চিৎকার দিয়া বলুন সুবহানাল্লাহ। সকলে ভালো থাকেন।